আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। আম রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করা ছাড়াও কোল্ড চেইন অবকাঠামো, প্রক্রিয়াজাতকরণ ও সার্টিফিকেশন সুবিধা না থাকা সহ নানা সীমাবদ্ধতা চিহ্নিত করে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে লাইট ক্যাসল পার্টনার্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আম রপ্তানির প্রতিবন্ধকতাগুলো দূর করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। বাংলাদেশ থেকে আম রপ্তানি বাড়াতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ ব্যবস্থার প্রধান বাধাগুলো চিহ্নিত করে একটি গবেষণা প্রকাশ করেছে লাইট ক্যাসল পার্টনার্স। গবেষণাটি বাস্তবায়ন করেছে সাস্টেনেবল এগ্রিকালচারাল ফাউন্ডেশন বাংলাদেশ ও ডাস্কো ফাউন্ডেশন, আর সহায়তা দিয়েছে HSBC বাংলাদেশ। Tree plantation, irrigation methods to save water. লাইট ক্যাসল পার্টনার্সের সিনিয়র বিজনেস কনসালটেন্ট আইনান তাজরিয়ান গবেষণার তথ্য, উপাত্ত এবং বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। For Bangladeshi mangoes to be treated with a hot water treatment facility. গবেষণায় বলা হয়েছে, দেশে বছরে 2 মিলিয়ন টনের বেশি আম উৎপাদন হলেও রপ্তানি হয় মাত্র 0.05%। আন্তর্জাতিক মানসংগতি, কোল্ড চেইন অবকাঠামো, আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং সার্টিফিকেশন সক্ষমতার ঘাটতি রপ্তানি বৃদ্ধির প্রধান বাধা। শুধু পাকা আম রপ্তানি করার থেকে যদি আমরা প্রসেসিং করে ভ্যালুয়েট করে এটা রপ্তানি করতে পারি, এটার কিন্তু আরও ভালো মার্কেট আছে। আমাদের কিছুটা জুস বানানো হচ্ছে কিংবা কিছু পিকেল বানানো হচ্ছে, বাট আমাদের এক্সপোর্ট মার্কেটের জন্য আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে পারছি না। প্রসেসিং এন্ডে বাংলাদেশে ল্যাব ফ্যাসিলিটিজের ব্যাপক ঘাটতি আছে, আর কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি এখানে নাই। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন সহ নতুন বাজার উন্মুক্ত হওয়ায় রপ্তানির সুযোগ বাড়ছে, তবে প্রস্তুতি ঘাটতি বড় ঝুঁকি তৈরি করতে পারে। রপ্তানির যে বিষয়টা, সেটাকে হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে, কারণ এককভাবে কোনো প্রতিষ্ঠানের সাথে এই এক্সপোর্টের বিষয়টা জড়িত নয়। ইন্টারমিনিস্ট্রিয়াল ফাংশন আছে। আমাদের ভালো ভ্যারাইটি আনতে হবে এবং এক্সপোর্টেবল আইটেম আনতে হবে, প্লাস ব্যুরোক্রেটিক সিস্টেমকে তুলে দিতে হবে। গবেষণা প্রতিবেদনে উৎপাদন প্রযুক্তি উন্নয়ন, পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজ সক্ষমতা, রপ্তানি মানদণ্ড পূরণ এবং বাজার সংযোগ, এই 5টি খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুরে শীতের শুরুতেই বাজারে উঠছে বিভিন্ন সবজি। এ সময় সবজির ব্যাপক চাহিদা থাকায় বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলার বিভিন্ন মাঠ জুড়ে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি ও বিট সহ শীতকালীন নানা সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি এখন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এবছর চাষিরা 2240 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করেছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,160 মেট্রিক টন। 40 টাকা গোল কেজি বিক্রি করছি, ফুলকপি বিক্রি করছে এখন 50 থেকে 45 টাকা কেজি। যদি দাম থাকে তাহলে চাষি একটু বাঁচবে। এভাবে যদি সিজনটা চলে যায়, মোটামুটি কৃষক লাভের মুখ দেখবে। গত বছর লোকসান গুনতে হলেও এবছর সেই জমির সবজি লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে বলছেন চাষিরা। গতবার আমার 3 বিঘি কপি ছিল, 3 বিঘি কপিতে 1 টাকা পাইনি, শুধু বস্তার মুনিশ খরচে সারা হয়ে গেছে, আর বেসনে পয়সা তো থাকলো। আর এই বছরে 1 বিঘি ওল বেচেছি, 1,20,000 হয়েছে, গত কালকেই বেচেছি। আর 3 বিঘি ফুল আছে, এখনো আশাবাদী যে 3 লাখ হইতে পারে। মেহেরপুরের সবজি দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হচ্ছে। চাষিরা লাভবান, কিন্তু আমরা ব্যাপারী, আমরা কিনে নিয়ে আমরা লাভবান নেই। আমরা মোটামুটি কোনোটায় 2-4 টাকা লাভ হয়, কোনোটা হয় না। এইভাবেই যায় আমাদের এখন বর্তমান পরিস্থিতি। ভালো সবজি উৎপাদনে কৃষককে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। এবছর 2240 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজি চাষ হয়েছে এবং কৃষকরা 50,160 মেট্রিক টন ফলন পেয়েছে এবং বাজারে দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে শীত মৌসুমে এবার জেলায় 4,750 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ভোলায় প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্ট খামারিদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
সে সময় আরও ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিন মাহমুদ ও পিকেএসএফ এর ব্যবস্থাপক মোহাম্মদ মজনু সরকার। প্রশিক্ষণে 9টি সংস্থার 50 জন ক্ষুদ্র খামারি অংশ নেন। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।